শীতকাল তো পড়েই গেছে, আর শীতকাল মানেই বাঙালির পিঠে পুলি। এই সময় এই শীতকালে প্রায় প্রতিটি বাড়িতেই বিভিন্ন রকম পিঠে হয়ে থাকে। বানাচ্ছি আজকে গুড়ের ভাজা পিঠে, যেটা খেতে ভীষণ ভালো হয়। তার জন্য এখানে একটা বোলের মধ্যে নিয়েছি 2 বাটি ময়দা, স্বাদ মতো লবণ, আর এখানে সুজিকে একটু হালকা গরম জলের মধ্যে ওই 15 থেকে 20 মিনিটের জন্য ভিজে রেখে দিয়েছিলাম, তাতে সুজিটা খুব সুন্দরভাবে নরম হয়ে গলে যায়। আর এখানে ময়দার সঙ্গে একটু ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি নিয়েছি আখের গুড়। এখন যেহেতু শীতকাল, তোমরা নলেন গুড় দিয়ে করে নিতে পারো, আর আমার কাছে যেহেতু ছিল না তাই আমি এখানে আখের গুড় দিয়ে করেছি। আর আখের গুড় দিয়ে করলেও কিন্তু এই পিঠেটা খেতে ভীষণ ভালো লাগে। এবার সমস্ত উপকরণকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আর এখানে একদম অল্প হালকা গরম জল দিয়ে অল্প অল্প করে একটা ব্যাটারটা গুলে নিতে হবে। আর এই ব্যাটারটা যত সময় ধরে বাড়বে ততই কিন্তু পিঠেটা সুন্দর হবে, ফুলবে এবং খেতেও ভালো হবে। আর খুব একটা ঘন আর খুব পাতলা ব্যাটার হবে না। আমি ঠিক যেরকম একটা ব্যাটার বানিয়েছি তোমরা এভাবেই এরকম একটা ব্যাটার বানিয়ে নেবে। খুব আবার নরম হয়ে গেলেও কিন্তু পিঠে খুব একটা ভালো হতে চায় না। আর দেখো, এবারে তেলের মধ্যে বাটিতে করে অল্প একটু ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর সব কটা পিঠেই কিন্তু আমার ঠিক এরকম লুচির মতোই ফুলেছিল। এই পিঠে কিন্তু সম্পূর্ণ ব্যাটারের উপর নির্ভর করে। ব্যাটারটা যত সুন্দরভাবে সময় ধরে ভাজবে ততই কিন্তু এই পিঠে ভালো হবে। এখানে পিঠেগুলো এতই সুন্দরভাবে ফুলেছিল যে যখন উল্টাচ্ছিলাম না তখন সোজাভাবে উল্টাচ্ছিল না, আর হয়ে যাচ্ছিল। তোমরা দেখলেই বুঝতে পারবে যে পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলেছে, একদম লুচির মতো। আমি যেভাবে বানাচ্ছি এভাবেই তোমরা বানিয়ে দেখো, কথা দিচ্ছি যে একদম পারফেক্ট হবে এই পিঠে, আর লুচির মতোই কিন্তু ফুলবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সব পিঠের মধ্যে আমার কিন্তু এই ভাজা পিঠেটা সব থেকে বেশি পছন্দের। তোমাদের এই পিঠে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের এখানে এই পিঠেকে ভাজা পিঠে ছাড়াও আর কী নামে ডাকে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। সব কটা ভাজা হয়ে গেছে, এবার তোমাদের সাথে একটা কেটে শেয়ার করছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে। আজকে এতটাই, টাটা।